আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ ও আনন্দঘন মুহূর্তে যুব পরিবারের অভিভাবক হিসেবে মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুল হক মহোদয়কে যুব ভবনে প্রথমবারের মতো স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, আপনার এই শুভাগমন আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও সময়োপযোগী করবার যে প্রত্যাশা জাতি লালন করে, আপনার নেতৃত্বে তা পূর্ণতা পাবে এ আমাদের দৃঢ় বিশ্বাস। যুব সমাজ একটি দেশের সর্বশ্রেষ্ঠ সম্পদ। দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, নৈতিকতা ও দেশপ্রেম উদ্বুদ্ধকরণ, এসব ক্ষেত্রে আমরা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছি। আপনার দিক নির্দেশনা ও পরামর্শ আমাদের কার্যক্রমকে আরও বেগবান করবে। আপনার মূল্যবান সময় প্রদান করে আজ আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার নেতৃত্বে যুব উন্নয়নের অগ্রযাত্রা আরও সুদৃঢ় ও বেগবান হোক এ প্রত্যাশা ব্যক্ত করছি। পরিশেষে আবারও আপনাকে যুব ভবনের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে যুব অধিদপ্তর এবং যুব কার্যক্রম বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। স্যার, যুব উন্নয়ন অধিদপ্তর 1978 সালে সৃষ্টি হয়েছিল। আমাদের মন্ত্রণালয়ের নামটা কয়েকবার চেঞ্জ হয়েছে, সর্বশেষ যুব ক্রীড়া মন্ত্রণালয়, এবং অধিদপ্তর যাত্রা শুরু করেছে 1981 সালে। আমাদের ভীষণ স্যার, আমি খুব দ্রুত অবস্থার সময় কমার জন্য এগুলো একটু স্কিপ করেন প্লিজ। স্যার, নির্বাচনী ইশতেহার, যে ইশতেহার জনগণের সামনে স্যার আপনারা পেশ করেছেন এবং জনগণ ম্যান্ডেট পেয়েছেন, সেটি এখন আমরা সরকারি কর্মচারী হিসেবে আমাদের বাস্তবায়ন নির্ধারণযোগ্য, এবং সেই জন্য স্যার আমরা ইশতেহারটাকে সামনে নিয়ে আসছি। ইশতেহারে ছিল যে বিষয়গুলো, সেগুলো স্যার নিয়ে আসছি, এখানে আমরা সবার কাছে বিলি করেছি। আমার মনে হয় আমরা একটু স্কিপ করি এগুলো। স্যার, আমাদের যুব যাদের নিয়ে কাজ করি, বাংলাদেশের যে জাতীয় যুবনীতি 2017 অনুযায়ী 18 থেকে 35 বছর বয়সী, এটা বিভিন্ন দেশ বিভিন্নভাবে নিরূপণ করে। জাতিসংঘে স্যার 15 থেকে 24 বছর ধরে, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এটা 15 থেকে 29 বছর, আফ্রিকা ইউনিয়নের 15 থেকে 35 বছর। আমাদের এখানে স্যার যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গ্রেড 1 মহোদয়ের নেতৃত্বে অধিদপ্তর পরিচালিত হয়। এখানে 6টা উইং আছে। 6টা উইংয়ে স্যার আমরা 6জন পরিচালক আছি। আজকে উপস্থিত আছেন আমরা 5 জন আছি স্যার। একজন প্রশিক্ষণে আছে পিএইচডিতে। আমরা 4 জন অফিসার স্যার ডেপুটেশনে আছে প্রশাসন ক্যাডার থেকে, আর 2 জন স্যার জীবন নিজস্ব কর্মকর্তা। আমাদের দেশব্যাপী 64টি জেলায় স্যার 64টি উপপরিচালক কার্যালয় রয়েছে। এর বাইরে স্যার 64 জেলায় 64টি ওয়াইটিসি আছে, ইয়ুথ ট্রেনিং সেন্টার। ইয়ুথ ট্রেনিং সেন্টারগুলো মূলত ডেপুটি কোঅর্ডিনেটর এবং 10টি জেলায় স্যার আমাদের কোঅর্ডিনেটর নেতৃত্ব দেন। আর জেলাগুলোতে স্যার আমাদের উপপরিচালক রয়েছেন, এবং প্রতি উপপরিচালকের অধীনে 2 জন করে সহকারী পরিচালক আছেন। আমাদের দেশের সকল উপজেলায় স্যার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রয়েছেন, এবং মেট্রোপলিটন সিটিতে 10টি ইউনিট রয়েছে। আমাদের জনবল যুব উন্নয়ন অধিদপ্তর প্রধান কার্যালয় স্যার 157 জন। একটু আগেটাতে যাবেন। স্যার, আমাদের প্রধান কার্যালয়ে 152 জন, উপপরিচালক কার্যালয়ে 1565 জন, 64টি ইয়ুথ ট্রেনিং সেন্টার যে যুব প্রশিক্ষণ সেখানে আছে 1167 জন। উপজেলা পর্যায়ে স্যার আমাদের 3535 জন। একাডেমিতে স্যার সাভারে আমাদের একমাত্র একাডেমি, সেখানে 35 জন। আঞ্চলিক যুব উন্নয়ন একাডেমি আমাদের 5টা, সেখানে স্যার 31 জন। এই মোট 6485 জন। এর মধ্যে স্যার নবম গ্রেড পর্যন্ত, প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত মোট পদ 1153টি, কর্মরত আছে স্যার 828 জন, শূন্যপদ 325 জন। দশম গ্রেডের 588টি পদের মধ্যে কর্মরত 350 জন, শূন্যপদ 238টি। একাদশ থেকে ষোড়শ গ্রেড পর্যন্ত স্যার 3541টি পদের মধ্যে কর্মরত আছেন 2499টি, শূন্যপদ 1042টি। সপ্তদশ থেকে 20তম গ্রেড পর্যন্ত স্যার 1203টি পদের মধ্যে কর্মরত আছেন 1035 জন, শূন্যপদ স্যার 168। টোটাল 1773টি পদ স্যার এই মুহূর্তে শূন্য আছে আমাদের। এর মাঝে আমরা স্যার 90টি সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদের বিপরীতে নিয়োগ কার্যক্রম চলমান রেখেছি। এদের পরেই স্যার আমরা পরীক্ষা নিতে পারবো। আর গত পরশু স্যার আমরা আরও 103টি পদে নিয়োগ দেওয়ার জন্য অনুমতি পেয়েছি মিষ্টি থেকে। তার মানে স্যার প্রায় 200 পদ আমরা উইদিন 2 or 3 মান্থ নিয়োগ কমপ্লিট করতে পারবো। আর আমাদের স্যার যুব উন্নয়ন অধিদপ্তরের যে নিয়োগ নীতিমালা, এটা স্যার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এখন বিপিএসসিতে মনে হয় স্যার ভেটিং হবে, ওরা অনুমোদন দিলেই এটা চূড়ান্ত হবে। হলে স্যার আমাদের এই যে 1700-র মধ্যে আজ 1500 থাকে, এটা স্যার অধিকাংশে আমরা নিয়োগ দিতে পারবো। এটার জন্য অপেক্ষা করছি স্যার আমরা। কিছু চেঞ্জ আসছে, কিছু নতুন পদ এসছে। নেক্সট স্যার, আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের বাজেট মোটামুটি স্যার 620 কোটির মধ্যেই থাকে। এবছর 618 কোটি পেয়েছি আমরা রাজস্ব বাজেটে। এর বাইরে স্যার উন্নয়ন বরাদ্দ কিছু রয়েছে। রাজস্ব বাজেট স্যার 618 কোটি 33,10,00,000 টাকা।
এটা স্যার এই অর্থ বছরের সংশোধিত বাজেট এটা স্যার। নেক্সট স্যার, আমাদের যুব অধিদপ্তরের মূল কার্যক্রম স্যার প্রশিক্ষণ প্রদান করা। যুব সমাজের সেই অংশটা যারা স্যার কাজে নেই তাদেরকে স্যার যুব অধিদপ্তর প্রশিক্ষণ দেয় এবং প্রশিক্ষণ দিয়ে তাদের প্রয়োজনীয় সিট ফাইন্যান্স করে তাদের আত্মকর্মী গড়ে তোলে। এটাই যুব অধিদপ্তরের মূল ম্যান্ডেট। এর বাইরে স্যার কিছু কাজ করি আমরা প্রশিক্ষণে স্যার। আমাদের মোট 83টি ট্রেড রয়েছে, তার মধ্যে 41টি ট্রেড স্যার প্রাতিষ্ঠানিক, অর্থাৎ আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর যে প্রতিষ্ঠানগুলো আছে ট্রেনিং সেন্টার সেখানে এসে যুব যুবনীরা প্রশিক্ষণ নেন। আর 42টি স্যার অপ্রাতিষ্ঠানিক, অর্থাৎ ওগুলো স্বল্প মেয়াদী হয়। আমরা বিভিন্ন ক্লাবে, যুব ক্লাব বা যুব অফিস যেগুলো আছে উপজেলা পর্যায়ে সেখানে গিয়ে প্রশিক্ষণ দিয়ে আসি। উভয় ক্ষেত্রেই স্যার আমাদের যারা প্রশিক্ষণ পান এই প্রশিক্ষণার্থীরা এই সনদ প্রদর্শন সাপেক্ষে তাদের স্টার্ট আপ ক্যাপিটাল যেটা বলি সিড ফাইন্যান্স আমরা করে থাকি। নেক্সট যান, আমরা স্যার এই যে প্রশিক্ষণের কিছু চিত্র স্যার দেখাতে চাই স্যার। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং প্রশিক্ষণের একটা চিত্র স্যার ঢাকা অফিসে। এটা স্যার ইলেকট্রনিক্স প্রশিক্ষণের চিত্র, কম্পিউটার প্রশিক্ষণ, পোশাক তৈরি, ব্লক মাটির প্রশিক্ষণ স্থির চিত্র। এটা স্যার একটা হাঁস মুরগির খামার। আমাদের নেক্সট আমাদের স্যার উন্নয়ন প্রকল্প এই মুহূর্তে স্যার 10টি চলমান রয়েছে। এই 10টি উন্নয়ন প্রকল্পের মধ্যে স্যার জিওবিতে এদের বিপরীতে টোটাল বরাদ্দ স্যার আমাদের 578 কোটি 12 লক্ষ টাকা প্রায়। এর মধ্যে স্যার জিওবি অর্থাৎ গভর্নমেন্ট অফ বাংলাদেশের বরাদ্দ স্যার 243 কোটি 29 লক্ষ টাকা। রিইম্বার্সেবল প্রজেক্ট যেটা মানে স্যার ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন পেয়েছি আমরা 296 কোটি টাকা। আইএফআর একটা অনুদান আছে স্যার 38 কোটি 83 লক্ষ টাকা। এই মোট 578 কোটি 12 লক্ষ টাকা। আমরা এই 10টা প্রকল্প নিয়ে স্যার গত পরশুদিন মিটিং হয়েছে স্যার, আপনি অবহিত আছেন। আমরা এই 10টা প্রকল্প চলমান আছে, একটু জাম্প করেন, এরপরে যান স্কিপ করেন। এর মধ্যে প্রথম যে প্রকল্প স্যার সেটা দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তিতে আমরা ওই বায়োগ্যাস প্ল্যান্ট যেটা স্থাপন করি স্যার সেই প্রকল্পটা। এই প্রকল্পের মোট প্রাকলিত ব্যয় 260 কোটি 85 লক্ষ টাকা এবং সম্পূর্ণ জিওবি অর্থায়নে। আপনি জানেন স্যার, জানেন ওগুলো মিটিং করেছে, আমরা ছবিগুলো দেখাই স্যার। আমরা বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করেছি, ট্রেনিং থেকে শুরু করে টিউটি এবং মানব সম্পদ উন্নয়ন কার্যক্রম চলে। এটা নাম ছিল স্যার আগে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র। এটা স্যার নামকরণ চেঞ্জ হয়েছে, কিন্তু ওই নামে স্যার প্রকল্প ছিল, আমরা প্রকল্প নামটা চেঞ্জ করিনি। এটা স্যার সাভারে ব্যাংক টাউনের অপোজিটে, সেখানে ছোট্ট একটা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে স্যার। আপনি পরশুদিন দেখেছেন ডিটেল। এই ভবনটা স্যার আমরা কিছু আধুনিকায়ন করছি। আর আমাদের কিছু জনবলের স্যার ফাউন্ডেশন ট্রেনিং বাকি ছিল, এই প্রকল্পের মাধ্যমে আমরা সেই ফাউন্ডেশন ট্রেনিং করে ফেলছি। আরেকটা প্রকল্প স্যার আমাদের 64টি জেলায় তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ প্রদানের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর সক্ষমতা বৃদ্ধি। আমরা স্যার এই যে রাজস্ব বাজেটের প্রশিক্ষণগুলো পরিচালনা করি জেলা পর্যায়ে, জেলা অফিসগুলোতে, সেখানে স্যার আমরা আসলে ঠিক মতো রাজস্ব বাজেটের টাকায় রসদ সরবরাহ করতে পারি না। যেমন স্যার ইলেকট্রনিক্সের কাজ করে যে ডিভাইসটা সে মেরামত করছে, যে একটা হয়তো সে রেডিও ঠিক করছে, ওইটা সে নষ্ট হয়ে গেলে পরবর্তীতে সে শিখবে ওই রেডিও কিনা টাকা থাকে না। কিংবা মোবাইল ফোনের স্যার চিপ চেঞ্জ করতেছে, বা বিদ্যুতের স্যার তারগুলো ব্যবহার করছে, ওয়ারিং করতেছে, এই তারটা শেষ ব্যবহার করলে আর পাওয়া যাচ্ছে না। আমরা স্যার এই একটা প্রকল্প নিয়েছি, যে প্রকল্পের কাজই হচ্ছে স্যার এই ট্রেনিং ইনস্টিটিউটগুলোতে, সেন্টারগুলোতে স্যার রসদ সরবরাহ। খুবই জনপ্রিয় কর্মসূচি স্যার এটা আমাদের। এটা সেকেন্ড ফেজ, একটা শেষ হয়েছে এবং প্রচন্ড চাহিদা রয়েছে। এটা মূল্যায়ন করেছি আমরা, যার ভিত্তিতে স্যার আমরা এটা ফলো বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছি। পরিচালক আছেন স্যার, উনি এই অধিদপ্তরে একজন প্রশিক্ষিত এবং এক্সপিরিয়েন্স পরিচালক, তার নেতৃত্বে স্যার এই উইংটা আছে। আমরা যাদের প্রশিক্ষণ দেই, প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে যারা স্যার ঋণ নিতে চায় তাদেরকে স্যার খুব মানে একেবারে এখন স্যার কোনো সুদ নয় আসলে। সিট একটা স্যার আমরা সার্ভিস চার্জ দিই 5%, সেটাও স্যার আস্তে কমে আসে। এটা স্যার কয়েকটা সিস্টেমে আছে স্যার, যেমন স্যার ব্যক্তি ভিত্তিক ঋণ দিই আমরা, গ্রুপ ভিত্তিক দিই, আবার যুব উদ্যোক্তা ঋণ কর্মসূচি আমাদের আছে। আমাদের এটা শুরু হয়েছিল স্যার 200 ওটা যান ওই এটাতে স্লাইডটাতে 248 কোটি টাকা দিয়ে শুরু হয়েছিল, এখন 560 কোটি টাকা স্যার ফান্ডে আছে। এবং স্যার এটা আমরা উপজেলা পর্যায়ে আমাদের যে উপজেলা কর্মকর্তা তারা আসলে দেখে যে কোন যুব বা যুব নারী ঋণ নিতে চায়, তার প্রশিক্ষণ কৃষির উপর, তাকে স্যার প্রশিক্ষণটা দিয়ে আমরা স্যার আবার তাকে এটা স্যার একটা ইনকিউবেশন সাপোর্টও দিই। আমার অফিসার টাইম টু টাইম গিয়ে দেখে, কারণ সে সফল হলে স্যার সে পে করতে পারবে, এবং রিপে না করতে পারলে আমাদের স্যার এটাতে আমরা যে টাকাটা দিচ্ছি রিকভারি হবে না। আমাদের স্যার এখন 93% উপর স্যার রিকভারি রেট বাংলাদেশে। আমরা স্যার এই পর্যায়ে স্যার আমাদের আরেকটি উইং আছে স্যার, বাস্তবায়ন পরিবীক্ষণ ও যুব সংগঠন উইং। এই উইংটা স্যার মূলত যুব সংগঠনদের নিয়ে কাজ করে। আর আমাদের দেশব্যাপী স্যার যে জেলা অফিসগুলো এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলো তাদের কর্মকাণ্ড মনিটর করে, ডিজি মহাদেরকে তারা রিপোর্ট করে। আর এই উইংয়ের স্যার গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে স্যার এই যে যুব সংগঠকদেরকে স্যার নিবন্ধন দেওয়া। বাংলাদেশে স্যার এই মুহূর্তে 20,000-এর অধিক স্যার যুব সংগঠন আছে, তার মধ্যে 5,500-6,000 স্যার আমাদের সাথে নিবন্ধিত স্যার।
আচ্ছা, এরপরে যান আমরা স্যার এই পর্যায়ে আর অন্য বিষয় আলোচনা না করে স্যার আমরা আপনার দায়িত্ব নিয়েছেন সরকারের, আমরা স্যার এই নির্বাচনী ইশতেহার 2026 এবং আমাদের যুব অধিদপ্তর আমরা কি করতে পারি সেটা নিয়ে স্যার আলোচনা করতে চাই। স্যার এখানে ইশতেহারে বলা আছে স্যার আইটি পার্কগুলোতে অফিস স্পেস ও ফ্রি ওয়াইফাই সুবিধা প্রদান। এক্ষেত্রে স্যার আমাদের বাস্তবতা যেটা বর্তমানে আছে সেটা স্যার বর্ণনা করে স্যার আমরা কি করতে প্রস্তাব দিয়েছি স্যার। সারা দেশের 64 জেলায় স্যার আমাদের যে যুব প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে স্যার ফ্রি ওয়াইফাই সুবিধা বিদ্যমান রয়েছে, যা প্রয়োজন তুলনায় অপ্রতুল। আমরা স্যার প্রস্তাব করতে চাই যুব উন্নয়ন অধিদপ্তরের বিদ্যমান যুব প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে ফ্রি ওয়াইফাই সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে নতুন প্রকল্প গ্রহণ করতে হবে। তাহলে স্যার এই ইশতেহারের যে স্যার অঙ্গীকার সেটা বাস্তবায়ন সহজ হবে। নেক্সট, এখানে স্যার একটা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং প্রশিক্ষণ প্রদান। আমাদের স্যার ইতিমধ্যে 16 জেলায় প্রশিক্ষিত কর্মকর্তা যুবদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রথম সংশোধিত প্রকল্পটি সফলভাবে সমাপ্ত হয়েছে। বর্তমানে স্যার ওই 16টি এবং অবশিষ্ট 48টি মিলে আরেকটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এখন স্যার যেটা করতে পারি স্যার আমরা ভবিষ্যতে দেশের 505টি উপজেলায় এবং 10টি যে মেট্রোপলিটন ইউনিট আছে সকল ক্ষেত্রে স্যার আমরা উপজেলা পর্যায়ে এই কর্মসূচি দিতে পারি এবং এই জন্য প্রকল্প প্রস্তাব করতে পারি। এরপরে ছিল স্যার একটা SME ঋণ প্রদান ও অ্যামাজন আলিবাবার সংযুক্তকরণ। বাস্তবতা হচ্ছে স্যার বর্তমানে 18 থেকে 35 বছরের যুবকদের প্রশিক্ষণ প্রদানের পর সিট ফাইন্যান্সিং হতে আমরা ঋণ দিই এবং এটা স্যার আমাদের টাকার খুব একটা অপ্রতুলতা মনে হয় নেই। আমাদের স্যার ডিরেক্টর সিট ফাইন্যান্স আছেন এখানে অফিসটা, আপনি কি মনে করেন আমার মনে হয় যে টাকাটা আছে এটা আমরা ব্যবহার করতে পারি। যেটা প্রস্তাবনা স্যার ভবিষ্যতে দেশের সকল উপজেলা কর্তৃক পরিচালিত সকল ট্রেডের প্রশিক্ষণার্থীদের ক্ষুদ্র ঋণের পরিমাণ বৃদ্ধি করে যুব ঋণ প্রদান করার জন্য প্রকল্প গ্রহণ করা সহ যুবদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের জন্য অ্যামাজন আলিবাবার মতো অনলাইন প্ল্যাটফর্ম আমরা স্যার যুব পণ্য.com নামে একটা স্যার কর্মসূচি করতে চাই। আপনি স্যার সহযোগিতা করলে এবং মন্ত্রণালয় স্যার আমাদের সাহায্য করলে আমরা স্যার এই বিষয়ে একটা আমাদের প্রাথমিক কাজ করাও আছে। আমরা প্রকল্প করতে হচ্ছে যাতে স্যার এই যুবনারীরা তাদের উৎপাদিত পণ্য যেন অনলাইনে বিক্রি করতে পারে। বিদেশি ভাষা শিক্ষা ও স্টার্ট আপ ফান্ড প্রদান, এটাও স্যার একটা ইশতেহারের মধ্যে ছিল। এটা স্যার গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করে আমরা প্রস্তাবনা করে দিতে চাই। বিদেশি ভাষা শিক্ষা প্রদানের লক্ষ্যে একটি সম্ভাব্যতা সমীক্ষা স্যার আমরা ইতিমধ্যে সম্পাদন করেছি। আমাদের স্যার ফিজিবিলিটির প্রকল্প আছে, সেই প্রকল্পের মাধ্যমে আমরা এটা একটা সম্ভাব্যতা দেখেছি এবং প্রচন্ড চাহিদা রয়েছে এবং এটা একটা জুৎসই এবং লাক্সই কর্মসূচি হতে পারে। শীঘ্রই এ বিষয়ে একটি উন্নয়ন প্রকল্প মন্ত্রণালয় প্রেরণ করা সম্ভব হবে। যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ গ্রহণের পর স্টার্ট আপ ক্যাপিটাল হিসেবে 1 থেকে 2 লক্ষ টাকা প্রদান করা হয়। পর্যায়ক্রমে এই স্টার্ট আপ ক্যাপিটালের বরাদ্দ টাকা বৃদ্ধি করা যেতে পারে এবং এটা স্যার আমাদের টাকার কোনো সমস্যা হবে না। যুব দক্ষতা উন্নয়নে অগ্রাধিকার প্রদান, এটাও স্যার আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে বিবেচনা করে স্যার আমাদের যে 83 ট্রেড রয়েছে স্যার এখানে 41টি প্রাতিষ্ঠানিক 42টি অপ্রাতিষ্ঠানিক, এর মাধ্যমে যুব দক্ষতা উন্নয়নের কার্যক্রম পরিচালনা করছি আমরা। যুবদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ উপকরণ সরবরাহ বৃদ্ধি করার জন্য প্রকল্প গ্রহণ করছি। এই প্রকল্প স্যার আমাদের এখন আছে, ওটা স্যার 43 কোটি টাকার ক্ষুদ্র প্রকল্প, চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। সেটাই স্যার আমরা বৃহৎ আকারে সকল কেন্দ্রগুলোতে দিতে পারি। যেমন স্যার ওই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র তথ্য প্রযুক্তি প্রশিক্ষণের ইউনিটগুলোতে আমরা স্যার রসদ দিই, কিন্তু স্যার ওয়াইটিসি যেগুলো যেটা স্যার যেখানে মেইনলি স্যার অ্যাগ্রো বেসড ট্রেডিংগুলো হয় সেখানে কিন্তু স্যার আমরা রসদ দিতে পারি না। তো আমরা স্যার মন্ত্রণালয়ে আমরা চাইলে স্যার আমরা সেই ক্ষেত্রে একটা প্রকল্প ডিজিটাল দক্ষতা উন্নয়ন ক্যারিয়ার পোর্টাল ও জব ম্যাচিং সেবা চালু করুন। বাস্তবতা হচ্ছে স্যার যুব অধিদপ্তর কর্তৃক পরিচালিত ফ্রিল্যান্সিং প্রকল্প, টেকআপ প্রকল্প এবং AI প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ডিজিটাল দক্ষতা উন্নয়ন কার্যক্রম আমরা শুরু করেছি, কিন্তু প্রয়োজন তুলনায় অপ্রতুল। এই সকল প্রকল্পের পাশাপাশি ICT সম্পর্কিত নতুন প্রকল্পের মাধ্যমে ক্যারিয়ার পোর্টাল ও জব ম্যাচিং সেবা চালু করা যেতে পারে। স্যার জাতীয় ডিজিটাল স্কিলস অথরিটি গঠন, এটা স্যার প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় স্যার। এটা এই বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা আমরা আমাদের যেভাবে গাইড করবে স্যার আমরা যুব অধিদপ্তর আমরা সেই নির্দেশনা করতে পারবো, প্রস্তুত আছি স্যার। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ও আসন্ন লঞ্জিভিটি ডিভিডেন্ডের সুবিধা অর্জনের অগ্রাধিকার, এটাও স্যার গুরুত্বপূর্ণ বিবেচনায় স্যার আমাদের প্রস্তাব হলো স্যার মন্ত্রণালয় আমাদেরকে যে নির্দেশনা দেবে এবং যে ধরনের কর্মসূচি বাস্তবায়ন করতে বলবে আমাদের স্যার একটা খুব স্ট্রং একটা পরিকল্পনা উইং রয়েছে। আমরা স্যার যে কোনো রকম পরিকল্পনার বর্ণনা স্যার খুব শীঘ্রই করতে পারবো। এখন স্যার নতুন স্বপ্নযাত্রা স্যার আমি একটু আপনার অবহিতের জন্য স্যার সদয় পেশ করতে চাই। আপনার নির্দেশনা স্যার আমরা ডিজি মহোদয় আপনার সঙ্গে বসেছেন, আমরা বসেছি স্যার, তার ভিত্তিতে আমরা আপাতত 3টি নতুন প্রকল্প নিয়ে আসতে চাইছি যেগুলো খুব অল্প সময়ের মধ্যে প্রণয়ন এবং অনুমোদন প্রক্রিয়া করে বাস্তবায়ন যাওয়া সম্ভব।